আজকে শফিক রহমানের একটি দেখলাম, আমাদের মাফ করে দিয়ে আমরা দেশের ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা করব। যারা পাঞ্জাবিদের সাথে থেকে সেদিন আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করার সহযোগিতা করেছিলেন, তারা আজকে আবার বলে যে 71 ভুলে যাওয়ার জন্য। 71 ভুলে গেলে কি আমাদের অস্তিত্ব থাকে? আপনারা কিসের ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা করবেন? আপনাদেরকে যদি জিয়াউর রহমান বাংলাদেশে আসতে না দিত, রাজনীতি করতে না দিত, তাহলে কি আপনারা রাজনীতি করতে পারতেন, এদেশে আসতে পারতেন? আপনাদের সুযোগ দিয়েছেন সরল বেগম খালেদা জিয়া, আপনাদেরকে সুযোগ দিয়েছেন, আপনাদেরকে এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। আজকে আপনারা বলেন জিয়াউর রহমান দুর্নীতিবাজ, বেগম জিয়া দুর্নীতিবাজ, তারেক রহমান দুর্নীতিবাজ। আপনাদেরকে খাওয়ায় দুধ কলা দিয়ে পোষে, সাপ পোষেছিল বেগম খালেদা জিয়া। আপনারা আজকে সেই সাপের ফনা তুলছেন। আপনারা কাদের স্বার্থ রক্ষা করতে চান? বাংলাদেশের শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে এই দেশ স্বাধীন হতো না। তাই আমরা আজকে বলতে চাই, বেগম খালেদা জিয়া যেই দলটি রেখে গেছেন, তারেক রহমান তার সুযোগ্য উত্তরসূরি। বাংলাদেশের ওনার বেগম খালেদা জিয়ার সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছেন, আপোষ করে নাই। ওনার একটি ছেলে বিনা চিকিৎসা সেদিন আপনার মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেছেন। আরেকটি ছেলে 17 বছর লন্ডনে নির্বাসনে ছিলেন, তার কোমর ভেঙে দিয়েছিল চিকিৎসার জন্য। তাই আজকে 17 বছর পর উনি এসেছেন বাংলাদেশে। তারেক রহমান 300 ফিটে পৃথিবীর ইতিহাসে এত জনসমুদ্র হয়নি, 80 লক্ষের অধিক মানুষ তাকে রাজস্বিক সম্বর্ধনা দিয়েছেন। তা হিসাবে যদি 12 তারিখ কেন্দ্রে দাঁড়িয়ে যায়, তাহলে কোনো সন্ত্রাসীরা কোনো কেন্দ্রে এসে কিছু করতে পারবে? আমি আশা করি তারা 12 তারিখ সে দায়িত্বটি পালন করবেন। এখানে শাহিনের বাড়ি পুড়িয়ে দিয়েছিল, আমি সে কথায় যাব না। আমাদের মহাসচিব এসেছিলেন, সুমন ছিল, আমাদের আবেদ সহ মিজান সাহেব সব নেতারাই ছিল। আমি ওই দিন একজন বলল যে শাহিনের বাড়ি তো পুড়ে দিছে। আমি কি শাহিনের অনেক ভাগ্য যে মহাসচিব আসছে, তার একটা টিনের ঘর ছিল, সেখানে আমরা বিএনপি সবাই মিলে প্রায় 15-16 লক্ষ 17-18 লক্ষ টাকা খরচ করে তার একটা সুন্দর বিল্ডিং করে দিয়েছি। সেখানে এখন তার একটা নতুন বউ আসলেই চলবে। আমি যে কথাটি বলতে চাই, আজকে বাংলাদেশের একটি সংকট, 1971 সালেও বাংলাদেশে এমনি একটি সংকট সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না ভোট দিতে, সিদ্ধান্ত নিতে। ভুল করে কারা? আমাদের মতো শিক্ষিত লোকেরা। এদেশের খেটে খাওয়া মানুষ কখনো ভুল করে না। তারা 70 সালে ভোট দিতে ভুল করে নাই। যদি 70 সালে তারা ভোট দিতে ভুল করত, তাহলে বাংলাদেশ হতো না। 70 সালে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে রণাঙ্গনে থেকে যুদ্ধ না করতেন, তাহলে আমরা একটা মানচিত্র, একটি পতাকা পেতাম না, ঠিক কিনা? সেদিন যারা 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, যারা পাঞ্জাবিদের সাথে থেকে সেদিন আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করার সহযোগিতা করেছিলেন, তারা আজকে আবার বলে যে 71 ভুলে যাওয়ার জন্য। 71 ভুলে গেলে কি আমাদের অস্তিত্ব থাকে?